ভারত নেপাল সীমান্ত থমথমে পরিবেশ। বৃহস্পতিবার সেই ছবি ভেসে উঠল ইন্দো নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে। নেপাল থেকে জরুরি ভিত্তিতে ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছে, তবে ভারত থেকে নেপালে যাওয়ার সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবারের মতোই এদিনও সীমান্তে কড়া পুলিশি নিরাপত্তার পাশাপাশি এসএসবিরও ঘোড়াটোপ দেখা গিয়েছে। ইতিমধ্যেই সীমান্তে পৌঁছে গিয়েছেন এসএসবির ডিআইজি মনজিত সিং। নেপালে জেনজির আন্দোলনের আঁচ ভারতে এসে না পড়লেও তার প্রভাব সীমান্তে যে পড়েছে তা পরিষ্কার। প্রতিদিন সীমান্ত দিয়ে প্রায় 800 থেকে 1000 ট্রাক পারাপার করে। মঙ্গলবার থেকে সেই সমস্ত ট্রাক সীমান্তে আটক রয়েছে। বেশিরভাগ ট্রাকেই রয়েছে আলু, পটল, তেলের ট্যাঙ্কারের মতো জরুরি সামগ্রী। পণ্যবাহী ট্রাকগুলো পারাপার না করতে না পারায় চিন্তায় ব্যবসায়ী মহল। পাশাপাশি ব্যাপক সমস্যায় পড়েছে ট্রাক চালকরা। অন্যদিকে সীমান্ত বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদেরও। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে, এখন সেই আশায় দিন কাটাচ্ছে সীমান্তের ব্যবসায়ী থেকে ট্রাক চালকরা। তবে সীমান্ত দিয়ে যারা ভারতে আসছেন তাদের মতে বৃহস্পতিবার থেকে নেপালের পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি দেশ ছাড়ার পর শাসন ক্ষমতা সেনা নিজেদের হাতে নেওয়ার পর আন্দোলনের তীব্রতা অনেকটাই কমেছে। সেখানে জারি করা হয়েছে কারফিউ। নেপাল থেকে আগত প্রবীণ কুমার রায় বলেন, ওপারে এখনো উদ্বেগের পরিবেশ রয়েছে, কোনো প্রশাসন নেই, সেনা এখন সবটা দেখছে। কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্সের এডিজি অজয় নন্দা আজ পরিদর্শন করেন ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা। তিনি বৈঠক করেন এসএসবির সাথে। নেপালের সাথে থাকা পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সীমান্ত পুলিশের বাড়তি নজর রয়েছে বলেই জানেন তিনি। काउंटर सर हिंदी से सर एक बार ये नहीं के लिए सर हम लोग आ रहे हैं, देख रहे हैं, परिस्थिति पे नजर रखी गई है। ठीक है, देख सर अभी कैसा परिस्थिति है, कुछ मिला है এইগুলো ব্যাপারে এখন আমাদের কাছে কোনো ইনফরমেশন सर अभी स्थिति कैसा है, कैसा स्थिति सिचुएशन कैसा है इधर?